আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1 এর 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, আশা করি খুব উপকৃত হবা। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের বোর্ডের 5 নম্বর অঙ্কটি, সেটা হচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 + 1/x পাওয়ার 4 = 322। ওকে, তাহলে আমরা করি। তাহলে এটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে। আমরা প্রথমে লিখি কি দেওয়া আছে কত x - 1/x = 4। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমরা কি বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4। যেহেতু আমরা x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর সূত্র জানি না, তাহলে আমাদের এটা কি ভেঙে নিতে হবে, অর্থাৎ x স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা করি, তাহলে x স্কয়ার তারপরে স্কয়ার প্লাস 1/স্কয়ার তারপর কি স্কয়ার। তাহলে দেখি এখন আমাদের যে সূত্রটা আমরা পাবো সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে করি দেখি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে কোনটা এই দুটি সূত্রের মধ্যে কোন সূত্রটা কখন পড়বে সেটা হচ্ছে বিষয়। সেটা হচ্ছে মানের উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা 4 ভাঙাইছি, তার মানে আমাদের প্রথম অবস্থায় আমাদেরকে কি এই প্লাসের সূত্রটা ফেলাইতে হবে, অর্থাৎ প্রথম সূত্রটাই পড়বে। প্রথম অবস্থা কি প্লাসের সূত্রটাই পড়বে, আর দ্বিতীয়বার যখন আমরা সূত্র ফেলাবো তখন হবে মানের উপর ডিপেন্ড করে সূত্র পড়বে। তাহলে প্রথমে আমরা প্রথম সূত্রটা ফেলাই, সেটা কি যে x মানে x স্কয়ারটা x, তাহলে x প্লাস 1 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার ভিতরে লক্ষ্য করো যে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার আছে, তার মানে আবার সূত্র পড়বে মান নির্ণয়ের সূত্র। কিন্তু এবার কোন সূত্রটা পড়বে সেটা হচ্ছে মানের উপর ডিপেন্ড করে। মান কি দেওয়া আছে এখানে x - 1/x = 4, অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে, তার মানে আমাদের মাইনাসের সূত্র ফেলাইতে হবে। তাহলে এই দ্বিতীয় সূত্রটা পড়বে। তাহলে দ্বিতীয় সূত্র কি x - 1/x হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই যে স্কয়ারটা আছে এটা আমাদের কি বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ইউজ করব। ওকে, কারণ এটা কাটা, তাহলে কি দেখলাম -2। এখন আমরা মান বসাই। এই x - 1/x মান দেওয়া আছে কত 4, তাহলে আমরা এখানে কি বললাম 4 এর উপর স্কয়ার প্লাস এটা কাটা গিয়ে কি দিল 2, তারপর কি এই যে বড় স্কয়ারটা দিলাম -2। এখন ক্যালকুলেশন করো, 4 এর উপর স্কয়ার মানে কি 16, তাহলে 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এই মাইনাস 2, তাহলে 16 আর 2 কত 18, 18 উপর কি স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 18 উপর স্কয়ার করলে কত হয় 324, অর্থাৎ 324 মাইনাস কত 2, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 322, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু প্রমাণ করতে বলছে PROVED। ওকে, এখন আমরা করব কি 6 নম্বর অঙ্ক। 2x প্লাস 2/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/s স্কয়ারের মান কত? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করি। অঙ্কটি সমাধান করতে আমাদের কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো দেখি। দেওয়া আছে কি 2x প্লাস 2/x = 3। যেহেতু আমাদের অঙ্কটি x স্কয়ার প্লাস 1/s স্কয়ারে আছে, তাহলে আমরা এখানে 2টা কি করব কমন নেব। ওকে, তাহলে আমরা 2টা কমন নেই, তাহলে ইমপ্লাইজ 2 যদি আমরা কমন নিতে কি হবে x প্লাস 1/x = 3। ওকে, এখন দেখি আমরা কি করি, এই 2টা যদি ওখানে গুণ অবস্থা আছে পার হয়ে গেলে কি হবে ভাগ, তাহলে x প্লাস 1/x = 3/2। ওকে, এখন দেখো আমাদের যদি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি
অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেলাম, তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু সহজে করতে পারবো। এই অঙ্কটা করতে গেলে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সূত্র কি এ, যেহেতু এখানে মান আছে কি প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এখন আমরা কি অঙ্কটি সমাধান করি। প্রদত্ত রাশি বা অতএব দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। এটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্র ডিরেক্টলি এটা ফেলাবো। তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এখন এর মান তোমার পেয়ে গেলাম এখানে কি 3/2। তাহলে এখন এখানে আমরা কি 3/2 বসাবো, 3/2 হোল স্কোয়ার মাইনাস কত 2ab। তাহলে এটা 2 কাটা গেল, এক্স উপরে এক্স নিচে এক্স কাটা গেল। তাহলে এখানে আমাদের কি 3 উপর স্কয়ার করলে কত 9 আর 2 উপর স্কয়ার করলে কত 4 মাইনাস কত 2। এখন আমাদের লসাগু কত হবে 4। তাহলে এই লসাগু দিয়ে ভগ্নাংশের নিচে একটা অর্থ হর কাটা যায়, মানে ভাগ হয়, তাহলে ভাগ হলে কি 4 উপরে কাটা, তাহলে 1 9 ওকে 9 মাইনাস, যেহেতু ভগ্নাংশের নিচে কিছু না তাহলে ডাইরেক্টলি কি লসাগু দিয়ে কি হবে গুণ হবে। তাহলে 4 দুগুণ কত 8, 4 দুগুণ 8। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করলে 9 থেকে 8 বাদ দিলে কত 1/4। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।